হাওড়া সভা থেকে প্রায় 700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হাওড়া প্রশাসনিক সভা থেকে রাজ্যের 100 দিনের কাজের বকেয়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুদ চড়ালেন তৃণমূল নেত্রী। বুধবার হাওড়ার সাঁতরাগাছিতে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রায় 700 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরিবহন দপ্তরে 30টি নয়া প্রকল্পের শিলান্যাস করেন। তিনি বলেন, হাওড়া জেলাতে আগামী দিনে বিভিন্ন শিল্প খাতে আরও লগ্নি হবে। এতে প্রচুর বেকার যুবক যুবতীর কর্মসংস্থান বাড়বে। আইটিসি প্রজেক্ট থেকে শুরু করে স্টিল ফ্যাক্টরি থেকে শুরু করে হাতের তৈরি জিনিস থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, আরও হবে। অ্যামাজন এবং উলুবেড়িয়াতে আমাদের লজিস্টিক পার্কে চালু হয়েছে নতুন অ্যামাজন লজিস্টিক হাব। ফার্স্ট ফেজ ফ্লিপকার্ট লজিস্টিক হাব আগে এখানে কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে 2000 কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। কর্মসংস্থান হবে হাজার হাজার ছেলে মেয়ের। ভবিষ্যতে আরও লজিস্টিক কোম্পানি এখানে আসবে, ফলে আরও ইনভেস্টমেন্ট হবে, কর্মসংস্থানও হবে। ডুমুরজোলা স্টেডিয়ামের নাম বদলে হলো সবুজ সাথী স্টেডিয়াম। পাশাপাশি যোগ্যশ্রী প্রকল্পের সুযোগ পাবেন জেনারেল কাস্টের পড়ুয়ারা। প্রশাসনিক মঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা যোগ্যশ্রী পরিকল্পনাও করেছি। অলরেডি 51টা সেন্টার হচ্ছে। জেলায় জেলায় যে ছেলেমেয়েরা আইএএস হতে চায়, আইপিএস হতে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে পায়, ডাব্লিউবিসিএস হতে চায়, ডাব্লিউবিপিএস হতে চায়, টিচার হতে চায়, বিনা পয়সায় তাদের ট্রেনিং দেবো। প্রশাসনিক সভার এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ফের 100 দিনের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জল প্রকল্পের 75 ভাগ রাজ্যের খরচ, 25 ভাগ কেন্দ্রের, সেটাও জিএসটি হিসেবে রাজ্য থেকে তুলে নিয়েছে। অভিষেকদের নেতৃত্বে এমপি এমএলএ মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল তারা, কত কষ্ট করে বলুন। আমি নিজে 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করলাম। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসেছিলাম। আমি শুধু বলতে চাই, আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করি। শিওরে করা নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে 100 দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের বকেয়ার দাবিতে রেড রোডে 48 ঘন্টা অবস্থান বিক্ষোভে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতেই হাওড়ার প্রশাসনিক সভার মঞ্চ থেকে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। হাওড়া থেকে রণজিৎ রায় ও সঞ্জু সুরের রিপোর্ট, আর প্লাস নিউজ।